হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্কুল অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট আয়োজিত মিট দ্য ইয়াং প্রফেশনাল ওয়েবিনারে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই ওয়েবিনারটা বেসিক্যালি করে থাকি যারা বিভিন্ন প্রফেশনাল সেক্টরে আছেন তাদেরকে নিয়ে, তাদের স্টুডেন্ট লাইফ, তাদের প্রফেশনাল জার্নিটা কিভাবে শুরু হয়, তাদের প্রফেশনাল লার্নিংস এবং কিছু লেসনস আমরা শেয়ার করার চেষ্টা করি। বিকজ আমাদের যারা অডিয়েন্স তারা হচ্ছে ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস, তাদেরকে আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে কিভাবে স্টুডেন্ট লাইফটা তারা ভালো মতো লিড করতে পারে, কোন কোন জিনিসগুলো তাদের করা উচিত, পাশাপাশি কোন কোন স্কিলসগুলো আসলে প্রফেশনাল সেক্টরে বিভিন্ন ওয়েতে আসলে আমাদের যারা প্রফেশনাল স্পিকার আছে তারা আসলে ইউজ করে, ইমপ্লিমেন্ট করে এবং কিভাবে তাদের ব্যবহারটা হয় সে সম্পর্কে একটা আইডিয়া দেওয়া এবং কিছু অ্যাডভাইস এবং লেসন্স এই জিনিসগুলো শেয়ার করা, এবং তারা কিভাবে তাদের স্টুডেন্ট লাইফটাকে আরো স্কিল ডেভেলপমেন্ট করতে পারে স্টুডেন্ট লাইফ থেকেই, এবং তারা কিভাবে তাদের প্রফেশনাল লাইফের জন্য গ্র্যাজুয়েশনের আগেই নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে সেই সম্পর্কে আমাদের ওভারঅল আলোচনা। সো আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা আমন্ত্রণ জানিয়েছি নুজহাত নরিন আপুকে। সো তিনি বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে আছেন অ্যাপ্লাই স্টার্ট ইনকর্পোরেশন, এবং খুব সংক্ষেপে যদি আর একটু আপু সম্পর্কে বলতে হয় যে আপু আসলে মাল্টি ট্যালেন্টেড প্রফেশনাল উইথ এ প্যাশন ফর লার্নিং। তিনি খুবই হাইলি মোটিভেটেড অ্যান্ড রেজাল্টস ওরিয়েন্টেড বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ. She's not just a business professional, she's also a dedicated student currently pursuing a professional qualification at the SEMA UK. So her experience exemplifies a commitment to excellence. While working full-time, she demonstrates an impressive ability to manage multiple responsibilities. At applystart.com, she has thrived in a fast-paced environment, taking on a wide range of tasks across various departments, from business development and finance to product management and marketing. Her well-rounded skill set has been instrumental in the company's growth. So, এর পাশাপাশি আসলে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানবো। So, আর দেরি করে মুঝে তো ওয়েলকাম টু আওয়ার সেশন। Thank you so much, Bhaiya. Thank you so much for the lovely introduction. I think I'm really humbled by the way you have described me, because I don't think I have done that outstanding level of anything in my career yet. This is just the starting, but I really appreciate your introduction. Thank you so much. Thank you, Apu. So, Apu, আপনার স্টুডেন্ট লাইফ, সো স্টুডেন্ট লাইফ কেমন ছিল? স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস বা কোন কোন কাজ আপনি করেছেন যেগুলো আসলে আপনাকে প্রফেশনাল ক্যারিয়ারের জন্য আসলে তৈরি করে দিয়েছে বলে মনে করেন, সে সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন। আচ্ছা, সেটা একদম শুরু থেকে বলি আমার স্টুডেন্ট লাইফের। যেমন আমি ফার্স্টে হচ্ছে মাস্টারমাইন্ড স্কুল থেকে ও লেভেলস অ্যান্ড এ লেভেলস কমপ্লিট করেছি, আর এরপরে হচ্ছে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই হ্যাভ বিন পারসিউইং চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, দ্য ইউকে কোয়ালিফিকেশন। সো এগুলোই আপাতত আমার পড়াশোনার ব্যাপারে ডিটেলস। এখন সেখানে আমি যে ধরনের লেসেন্সগুলো ইউজ করেছি সেটা হচ্ছে যে মেইনলি কনসিস্টেন্সি। আমার জন্য সবচেয়ে বেশি যেটা ওয়ার্ক করেছে সেটা হচ্ছে একটা জিনিস যদি আমি শুরু করি আমি সেটা কখনো শেষ না করে হাফওয়ে ছেড়ে আসি না। হ্যাঁ, সো ইভেন ইফ আই টেক অন মাল্টিপল থিংস অ্যাট দ্য সেম টাইম, বিকজ আমি যখন ও লেভেলস এ লেভেলসে ছিলাম তখন থেকেও হচ্ছে আমি স্টুডেন্ট পড়াচ্ছি, গত 6 বছর ধরে আমি প্রফেশনালি স্টুডেন্ট পড়াচ্ছি। সো অ্যাট টাইমস ইট গেটস রিয়েলি ডিফিকাল্ট টু মাল্টিটাস্ক। আবার নর্থ সাউথ যখন আমি স্টার্ট করেছি, নর্থ সাউথে বিবিএ, তখনই আমি হচ্ছে সিআইএমএ কোয়ালিফিকেশনটাও স্টার্ট করেছি। তারপর তখনই আমি অ্যাপ্লাই স্টার্টে ইন্টার্নশিপও স্টার্ট করেছি। সো আই হ্যাভ বিন মাল্টিটাস্কিং আ লট, বাট হোয়াট রিয়েলি অলওয়েজ ওয়ার্কড ফর মি ইজ স্টেইং অ্যাট ইট। আমার অনেকেই হচ্ছে আমাকে এখনো জিজ্ঞেস করে যে আমি সিআইএমএ কোয়ালিফিকেশন কত দূর করেছি বা আমার কবে শেষ হবে, বাট দ্য থিং ইজ আই নো যে আমি কখনোই একটা জিনিস মাঝপথে ছেড়ে আসবো না। সো আমার জন্য কনসিস্টেন্সিটা সবচেয়ে বেশি কাজ করেছে। এই যে হাল না ছাড়া, যদি এই একটা বলি যে এই স্কিলটা আপনার যদি প্রফেশনাল ক্যারিয়ারের শুরুটা যেভাবে হয়েছিল, সেখানে আপনি যখন প্রফেশনাল ক্যারিয়ারে আসেন, এই যে হাল না ছাড়ার এই যে স্কিল বা এই যে আপনার মানসিকতা, এটা কিভাবে আপনাকে আসলে যদি বলি কাজের ক্ষেত্রে হেল্প করছে বা কাজের শুরু করতে হেল্প করেছিল আপনার প্রফেশনাল ক্যারিয়ারে, সেইটার সংক্ষেপে যদি একটু।
আচ্ছা, হ্যাঁ, আমি বলবো যে কনসিস্টেন্সি যে জিনিসটা অ্যাজ আ কোয়ালিটি, এটা শুধুমাত্র প্রফেশনালও না, শুধুমাত্র একাডেমিক্সও না, এটা আই উড সে লাইফেও একটা মানুষকে অনেক হেল্প করতে পারে। যে আমি ছোট করে বলি যে ওয়্যার ডিড আই লার্ন কনসিস্টেন্সি ফ্রম। সো একদম ছোট থাকতে যদি ধরেন আমার এমন হতো যে আই হ্যাড আ ব্যাড ডে, যে আমার কোনো একটা কিছু হয়েছে, আমার মনটা একটু খারাপ বা আমার ভালো লাগছে না, তখন আমার আম্মু সবসময় আমাকে একটা জিনিস বলতো যে মা, আজকের দিনটায় তোমার যেমন লাগছে, এই ফিলিংটা মে বি ভেরি ওভার পাওয়ারিং টু ইউ রাইট নাও, বাট কালকের দিন বা পরশু দিন চলে গেলেই তোমার কাছে এই ফিলিংটা আর কোনো ম্যাটার করবে না। কিন্তু যখন তুমি দেখবা যে আজকের এই ফিলিংটার কারণে ইউ আর মেসিং আপ ইউর এক্সাম টুমরো, তখন এই এক্সামের রেজাল্টটা নিয়ে তোমার ফিউচারে তুমি রিগ্রেট করবা। সো এই জিনিসটা আমার আম্মু আমাকে অলওয়েজ বলতো। হ্যাঁ, আই এম নট সেইং যে এক্সামস মিন এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, অফকোর্স নট, আই এম জাস্ট গিভিং ইট অ্যাজ অ্যান এক্সাম্পল। যে আম্মু আমাকে অলওয়েজ বলতো যে আজকে যা হয়েছে, এই ফিলিং এর জন্য তুমি তোমার আগামী দিনের কোনো কাজে অ্যাক্টিভিটিসে ইম্প্যাক্ট ফেলতে দিবা না। সো আমার লাইফের মোটো এটাই যে ডোন্ট লেট টেম্পোরারি ফেজেস অফ ইউর লাইফ এফেক্ট পার্মানেন্ট ডিসিশনস, যেটা আমি পার্মানেন্টলি ফিউচারে আমাকে এফেক্ট করবে। সো এটা আপনি বলতে পারেন আমার এএসএ আমাকে অনেক হেল্প করেছে। যে এএস এক্সামের সময় মাই সিস্টার শিফটেড অ্যাব্রড, আই ওয়াজ ভেরি কি বলবো, ভেরি আপসেট। সো তখন দেখা যেত যে আই হ্যাড আ টেন্ডেন্সি যে আচ্ছা আমি কি সিরিয়াসলি পড়তে পারবো, উইল আই গিভ মাই বেস্ট শট অর এভরিথিং। কিন্তু এএসএ আমি আমার সবচেয়ে ভালো রেজাল্ট করেছিলাম। আমার জন্য কনসিস্টেন্সি বিং অ্যাট ইট অলওয়েজ ওয়ার্ক ফর মি। তারপরে নর্থ সাউথে যখন আমি বিবিএ করছি, তখনও ইভেন আমার লাস্টের দিকে অনেক ওভারওয়েলমিং হয়ে গিয়েছিল। কারণ আমি যেটা করতাম ভাইয়া, যে আমার হচ্ছে নর্থ সাউথে যখন আমার সেমেস্টার ব্রেক চলতো, লাইক আমাদের তো 4 মাস করে করে সেমেস্টার ছিল তখন, তারপরে যখনই আমাদের সেমেস্টার ব্রেকটা হতো, ওই টাইমটাতে আমি আমার সিআইএমএ এক্সামস গুলো দিতাম। সো টেকনিক্যালি থ্রু আউট দ্য ইয়ার আমার কিন্তু কোনো সেমেস্টার ব্রেক থাকতো না। কারণ আমাদের বছরে যদি 3টা সেমেস্টার হতো, ওটার মাঝখানে যে 2টা ব্রেক থাকতো, ওই 2টা ব্রেকেও আমি সিআইএমএ এক্সামস দিতাম। এরকম করে হচ্ছে আমি 5টা পেপার শেষ করেছি ডিউরিং মাই studies at NSU. So definitely that has helped me because I got a head start into my CIMA qualification. তারপর ওইটার পাশাপাশি যে আমি আমার স্টুডেন্টস কন্টিনিউ করেছি। হ্যাঁ, ডেফিনেটলি স্টুডেন্টস পড়ানো, প্রাইভেট টিউটরিং করে অনেকেই মনে করে যে এটা থেকে আসলে তেমন কিছু একটা শিখার নেই, বাট আই উড সে একদমই না। কারণ আমার মনে হয় যে আমার কমিউনিকেশন স্কিলস অনেক ইমপ্রুভ হয়েছে। যে একটা স্টুডেন্ট পড়াতে গেলে বোঝা যায় যে আপনার কাছে যদি নলেজটাও থাকে, তাও কিন্তু ওই ইনফরমেশনটা কিভাবে প্রেজেন্ট করলে একটা স্টুডেন্ট ওই ইনফরমেশনটা অ্যাবজর্ব করতে পারবে, ওইটাও অনেক ইম্পর্টেন্ট। সো এই যে স্টুডেন্ট ম্যানেজ করা অ্যালং উইথ এনএসইউ, তারপর সেমেস্টার ব্রেকে সিআইএমএ এক্সামস দেওয়া, এই সব কিছু আমি ম্যানেজ করতেই পেরেছি বিকজ অফ কনসিস্টেন্সি। কারণ these are all very difficult to manage, but if you are very committed in your mind যে না আমি এটা নিয়েছি, আমার এটা করতে হবে, তখন I think it will help you everywhere. And then of course when I transitioned to my professional life, ওইখানেও এখন আমাকে ব্যালেন্স করতে হয় যে আমার কাজের পাশাপাশি I have to take out time to do, let's say, self learning courses, to pursue my CIMA papers. So ওখানেও I would say যে consistency helps everywhere. গ্রেট। আপু, এই যে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিসের কথা বললেন, প্লাস একটু আগে ইন্টার্নশিপের কথা আপনি মেনশন করেছেন। সো সেই পয়েন্টে যদি আসি, আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আফটার গ্রাজুয়েশন আমরা ইন্টার্নশিপটাকে খুব বেশি মানে সিরিয়াসলি নিই না। ইন্টার্নশিপটাকে আমরা মনে করি কোনো মতে আসলে পার করে দিতে পারলেই হলো। সো এই যে ইন্টার্নশিপ একজন স্টুডেন্টের প্রফেশনাল ক্যারিয়ারে এন্টার করতে কতটুকু হেল্প করে, সেটা একটু বলবেন। এবং পাশাপাশি আপনার ইন্টার্নশিপ আপনি কিভাবে আসলে নিয়েছিলেন এবং কিভাবে আপনি থ্রু দ্যাট ইন্টার্নশিপ, আপনার ইন্টার্নশিপের পর আপনি সেখানে পার্মানেন্ট পজিশনে কাজ করছেন। সো আপনার ইন্টার্নশিপের সময়টা কেমন ছিল, আপনার লেসন্স গুলো, প্লাস আপনি যে ফাইন্যান্স, প্রোডাক্ট এরিয়া, মার্কেটিং, হিউম্যান রিসোর্স, অ্যাডমিনিস্ট্রেটিভ, এই বিষয়গুলো কিভাবে শিখেছেন এবং সেটাকে কিভাবে আপনি পার্মানেন্ট রোলে যখন আপনার ইন্টারভিউ হয় ওই জিনিসগুলো আপনাকে কাজে দিয়েছে, সেই সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন। আচ্ছা, সো যদি একদম আমি আমার পার্সোনাল জার্নি দিয়ে স্টার্ট করি, যে যখন আমি ফার্স্ট অ্যাপ্লাই স্টার্টে জয়েন করি, সো ইট ওয়াজ ভেরি র্যান্ডম। কারণ আমি যখন অ্যাপ্লাই স্টার্টে জয়েন করি, তখন আমার একটা সেমেস্টার বাকি নর্থ সাউথে, অ্যান্ড ওইটা আমার লাস্ট সেমেস্টার ছিল। অ্যান্ড যেহেতু আমি এনএসইউতে আমার বিবিএটা 9 সেমেস্টার্সে শেষ করেছি, সো আমার প্রত্যেকটা সেমেস্টারেই হচ্ছে অনেক বেশি কোর্স লোড ছিল। সো
কোর্সের পাশাপাশি তো একে তো ইন্টার্নশিপ কোনো কোম্পানি অ্যালাউ করে না, আর প্লাস আমার ওই হেড স্পেসটাও ছিল না, বিকজ আমি এনএসইউ করছি, সিআইএমএ করছি, স্টুডেন্টস পড়াচ্ছি, ওইটার পাশাপাশি ইন্টার্নশিপ করার প্রশ্নই ওঠে না। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি ফেসবুকে জাস্ট র্যান্ডমলি একটা পোস্ট দেখলাম যে অ্যাপ্লাই স্টার্ট ইজ হায়ারিং হাই স্কুল ইন্টার্নস। হ্যাঁ, সো কোম্পানিটা যার উনি আসলে আমার স্কুলের একজন সিনিয়র, অ্যান্ড ওনার সঙ্গে আমি আগে স্কুলের ইভেন্টসে কাজ করেছি। সো আমার জাস্ট মনে হলো যে আচ্ছা, I do have a lot of things on my plate right now, but I would still like to explore more. আমার মনে হয়েছে যে আমি জাস্ট, যেহেতু একটা ছোট একটা পজিশন ওখানে মেনশন করা ছিল যে ওয়ার্কিং আওয়ার্স বেশি না, জাস্ট রিমোট ওয়ার্ক, সো আই থট যে আচ্ছা করে দেখি, কিছু হলেও অল্প কিছু হলেও শিখলাম। সো আমি ওনাকে যখন টেক্সট করি, উনি আমাকে বললেন যে হ্যাঁ নুশাত, আই নো ইউ, বাট ওয়াই আর ইউ অ্যাপ্লাইং ফর দিস পজিশন, বিকজ ইটস ফর আ হাই স্কুল ইন্টার্ন, দ্য কম্পেনসেশন ইজ নট স্ট্রাকচার্ড ফর আ ইউনিভার্সিটি স্টুডেন্ট লাইক ইউ, এরকম ভাবে বলেছে। তখন আমি বলেছি যে লুক, আই এম নট হিয়ার ফর মানি, আমি জাস্ট হচ্ছে দেখতে চাচ্ছি হোয়াট ইটস অ্যাবাউট অ্যান্ড ইফ আই ক্যান লার্ন সামথিং ফ্রম দিস। সো এইভাবে করে আসলে ওখানে জয়েন করা। অ্যান্ড তারপরে আমি যখন ইন্টারভিউ দিলাম আমার বসের কাছে, তখন হচ্ছে উনি বললেন যে জাস্ট বিকজ ইউ জয়েন নাও আই উইল চেঞ্জ দ্য রোল অ্যাকর্ডিং টু ইয়োর ক্যাপাবিলিটিস, বিকজ অফকোর্স একটা হাই স্কুল ইন্টার্ন আর একটা ইউনিভার্সিটি ইন্টার্নের ক্যাপাবিলিটিস ডিফারেন্ট হবে। সো তারপর আমার ইন্টার্নশিপ স্টার্ট হলো এমনভাবে যে হ্যাঁ, মাই রোল ইজ দ্যাট অফ আ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, বাট দ্য ওয়ে আই ডিসক্রাইব মাই রোল ইজ I get everything done that needs to be done to develop the business. সো ট্রেডিশনাল বিজনেস ডেভেলপমেন্ট রোল বলতে যেটা বলে যে ধরেন লিডস জেনারেট করা বা জাস্ট ইভেন্টস অ্যাটেন্ড করা অ্যান্ড ক্লায়েন্টসদের সাথে ফোনে কথা বলা, সো মাই রোল ইজ নট জাস্ট লিমিটেড টু দ্যাট। আমার হচ্ছে আমার কোম্পানিটাকে গ্রো করানোর জন্য যা লাগবে at the being the first point of contact in Bangladesh, because all our founders are based out of USA and Canada. সো দেখা যায় বাংলাদেশে এখন যদি আমার একটা ব্যাংকেও ইস্যু হয়, আমার লিগ্যাল টিমের কোনো হেল্প লাগে, আমার মার্কেটিং টিমের কোনো হেল্প লাগে, কোনো স্টুডেন্টের অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করতে হবে, এভরিথিং, সব কিছুতেই দেখা যায় যে আই হ্যান্ডেল আ লট অফ থিংস। অ্যান্ড এইটাতে আমি বলবো যে অনেক মানুষের অনেক ডাউট ছিল, এখনো আছে, এখনো আই গেট টেক্সট যে আচ্ছা ঠিক আছে, তুমি ইন্টার্নশিপ করেছো একটা কোম্পানিতে, ওই যে আপনি যেটা বললেন না যে ইন্টার্নশিপ ম্যাটার করে না, অনেকের কাছে মনে করে যে ইন্টার্নশিপ জাস্ট একটা কোর্সের ফর্মালিটি গ্রাজুয়েট করার জন্য, তো আচ্ছা ঠিক আছে ইন্টার্নশিপ যেখানে ইচ্ছা করছো করো, এরপর একটা বড় কোম্পানিতে জয়েন করবা। সো ডেফিনেটলি আমি বলবো না যে আমার কখনো ডাউট ছিল না। আমি এখানে ইন্টার্নশিপ কমপ্লিট করেছি 6 মান্থসের, আমি কিন্তু 3 মান্থসের ইন্টার্নশিপ করিনি, আমি 6 মান্থসের ইন্টার্নশিপ করেছি বিকজ আমার নর্থ সাউথ শেষ হতে যতটুকু টাইম লেগেছে। সো আমার কিন্তু ইন্টার্নশিপের পিরিয়ডেই আমার বস আমাকে বলেছিল যে তুমি যেদিন গ্র্যাজুয়েট করবা ওইটার পরের দিনই তুমি আমাদের ফুল টাইম জয়েন করবা, ঠিক আছে? সো দ্যাট অফার ওয়াজ দেয়ার অলওয়েজ, উইচ গিভস মি আ লট অফ মেন্টাল পিস, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই যে যখনই আমরা গ্র্যাজুয়েট করি তখনই ইউ গেট কোল্ড ফিট, যে আচ্ছা আমি কি করব, আমি কি রাইট কোম্পানিতে ঢুকছি কিনা, বা হাউ ডু আই ডু দ্য জব সার্চ, অনেক অনেক কোয়েশ্চেন্স আসে মাথায়। সো এমন না যে জাস্ট বিকজ আই হ্যাড আ জব অফার আমার মাথায় এগুলো ছিল না, আমার মাথায় ডেফিনেটলি ছিল। আমার অলওয়েজ এই স্ট্রেসটা ছিল যে এম আই ডুইং দ্য রাইট থিং অর নট, কারণ অনেকে বলে যে ইন্টার্নশিপের পরে আপনি যে ফার্স্ট কোম্পানিটা দিয়ে জয়েন করছেন এইটা আপনার রেজুমেতে অনেক বেশি সিগনিফিকেন্টলি দেখা হবে, যে আপনি ফার্স্ট কোম্পানি কি দিয়ে জয়েন করলেন, বা আপনি কি বড় একটা বিগ ব্র্যান্ড বা বিগ নেম জয়েন করলেন কিনা। সো এই কোয়েশ্চেন্স আমার এখনো আসে যে ওয়াই আই জয়েন্ড অ্যাপ্লাই স্টার্ট এন্ড নট আ ভেরি বিগ কোম্পানি। বাট আই উড সে যে অ্যাপ্লাই স্টার্টে আমার যেইভাবে ইট টেকস মি থ্রু অল দ্য ফাংশনস, ওই জিনিসটা আমার মনে হয় না যে আমি যদি একটা অনেক বড় একটা কর্পোরেটে যেতাম, কর্পোরেট কোম্পানি বা কোনো কিছুতে যেতাম, আই ডোন্ট থিঙ্ক আই উড গেট দ্যাট কাইন্ড অফ এন এক্সপোজার। Especially why it makes so much sense for me is because একটু ছোট করে বলি, আমি যে সিআইএমএ কোয়ালিফিকেশনটা করছি ওইখানে যেটা হয় যে আমার 16টা পেপার এক্সাম দেওয়ার পর আমাকে কিন্তু লাস্টে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে হবে। সো সিআইএমএ তে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা এমন ভাবে দেখাতে হয় না যে আপনার ওই যে অডিট ফার্মে 3 বছরের আর্টিকেলশিপ করতে হবে, সেরকম না, আমাকে জাস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে হবে। কিন্তু ওখানে একটা ফ্রেমওয়ার্ক থাকে, 5টা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, যে আমাকে টেকনিক্যাল স্কিলস দেখাতে হবে, পিপল স্কিলস দেখাতে হবে, ডিজিটাল স্কিলস দেখাতে হবে,
হ্যাঁ, সো ৫টা ফ্রেমওয়ার্কে যে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখানো এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ উইদিন 3 ইয়ার্স। সো অনেকের যেটা হয় যে দে হ্যাভ টু সুইচ বিটুইন 2-3 জবস টু ফুলফিল দ্যাট রিকোয়ারমেন্ট, কারণ একটা জবে যে আপনাকে এত ধরনের কাজ শিখাবে বা এত ধরনের এক্সপোজার থাকবে সেটা খুবই রেয়ার। ঠিক আছে, কিন্তু আমার এই জবে আমি বলবো যে আই এম ভেরি লাকি যে আমার মোটামুটি ৫টা ফ্রেমওয়ার্কে ৫টা ডাইমেনশনেই আমার ফুলফিল হয়। আর আমার পার্সোনালি আমি খুব এনজয় করি এখানে কাজ করা, বিকজ আই গেট টু লার্ন নিউ থিংস এভরি ডে। সো এই জন্য আমি বলবো যে ইন্টার্নশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গেট আ ডেফিনেটলি। হেড স্টার্ট ইনটু ইয়োর ক্যারিয়ার, টু আন্ডারস্ট্যান্ড যে আপনি কি ধরনের ওয়ার্ক কালচারে কমফোর্টেবল, আপনি কি ধরনের কাজে আপনাকে ইন্টারেস্ট করে। তারপর আই উড সে ইন্টার্নশিপটা লাইটলি নেওয়া উচিত না, কারণ যেখানে আপনি ইন্টার্নশিপ করছেন ওখানে যদি আপনি একটা ফুল টাইম জব ল্যান্ড করতে পারেন, আই উড সে দ্যাট ইজ অ্যামেজিং। গিভেন দ্যাট that company interests you and that company is actually a good company, then for sure I would say that's amazing, because that worked out for me. ডেফিনেট। এবং অনেকের ক্ষেত্রে কিন্তু আসলে এটা ওয়ার্কআউট করে, বাট ওই যে আপনি যে কয়েকটা পয়েন্ট করেছিলেন যে আসলে কিছু আমাদের দেশে যেটা হয় অনেক সময় ইনফরমেশনটা যে প্রফেশনাল সেক্টর নিয়ে খুব বেশি অ্যাভেলেবল না, মানুষের ডিসকাশন নিয়ে নেই, ওভারঅল সব জায়গায় আসলে একটা গ্যাপ। এবং যদি বলি যে স্টুডেন্টসরাও জানে না কিভাবে অনেক ক্ষেত্রে যে প্রফেশনালসদেরকে কিভাবে তারা গুড ওয়েতে তাদের এই যে ইনসাইটস এবং রিসোর্সগুলো ইউটিলাইজ করতে পারবে, কিভাবে প্রফেশনালরা আসলে স্টুডেন্টদের জন্য আরো বেশি বেনিফিশিয়াল হবে, কিভাবে তাদেরকে গাইড করতে পারে বা মেন্টরশিপ প্রোভাইড করতে পারে। সো এইটার অন্যতম রিজন হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমাদের অনেক ধরনের মিসকনসেপশন আছে। আমরা অ্যাজ এ হিউম্যান বিং স্পেশালি আমাদের দেশে আমরা নেগেটিভ যে কোনো বিষয় খুব তাড়াতাড়ি করি, পজিটিভ জিনিসটাকে সবসময় পিছনে রাখি। এই যেটা বললেন যে এটা কিন্তু এখনো আছে অনেক স্টুডেন্টের মধ্যে যে বিগ ব্র্যান্ডস দিয়ে শুরু করতে হবে। অনেকে আছে অনেক বড় বড় কোম্পানিতে ভালো ভালো বিগ ব্র্যান্ডে ইন্টার্নশিপ করেছে, বাট হয়তো খুব বড় একটা বা ভালো একটা কোম্পানিতে আসলে জব করছে না। আসলে ভালো খারাপ আমরা কিভাবে, এটা ডিফারেন্ট ফ্যাক্ট। ভালো ইন সেন্স মানুষ যেটাকে হয়তো ইয়ে করছে। সো মানুষ ওই আপনি বলুন না যে মানুষ কে কি বলতেছে সেটা আসলে দেখার বিষয় না, কারণ কাজ করতেছে আমি। এক্স্যাক্টলি। সবকিছু যে কোনো সিচুয়েশন ভেতর দিয়ে আমি যাচ্ছি, আমি আমার জিনিসটা বুঝতেছি যে আমার প্যাশন, আমার যে কাজটা ভালো, আপনি যেটা মেনশন, এই জিনিসগুলো আমরা অনেক সময় মানুষের কথাই যদি আমি মানে মাথায় নিয়ে রাখি, তাহলে তো মানুষ যদি খাওয়া দাওয়া করতো তাহলে আমার পেট ভরে যাওয়ার কথা। সে যখন মানে এনজয় করতেছে তার লাইফ, তাহলে কিন্তু আমারও অটোমেটিক সেই ফিলটা আসা হতো। সো মানুষের কথা চিন্তা করে কোনো লাভ নেই, এবং এইটা আসলে কিন্তু একটা ভুল। কিছু কিছু ক্ষেত্রে একটু কারেক্ট, বাট ম্যাক্সিমাম কেসে ভুল। আমার যদি আসলে আমরা সবসময় চিন্তা করি আমি ভালো একটা ব্র্যান্ডে চান্স পাচ্ছি না, এই জায়গায় সুযোগ পাচ্ছি না, কিন্তু আমার দরকার অভিজ্ঞতা এবং স্কিল। আমি কোথায় কাজ করছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট নাই। ভালো জায়গা থেকে ভালো কেউ যদি স্কিলড হয়, তার কিন্তু ছোট বড় মাঝারি যে কোনো কোম্পানিতে সে কিন্তু যেতে পারবে। সো যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই যে আপনি যেটা আসলে আপনার কথায় উঠে আসছে বারবার, যে প্যাশন, কাজকে ভালো রাখতে হবে, কোম্পানি কিরকম সেটা আসলে দেখার উচিত না। কাজের যদি কোম্পানি তাকে স্বাধীনতা দেয়, কাজের ক্ষেত্র তৈরি করে দেয়, তাহলে কিন্তু লার্নিং এর অপরচুনিটি যত বেশি থাকবে সেই জায়গায় শেখার এবং গ্রো করার অপশনটাও খুব বেশি। সো এই যে মানুষের কথা কখনোই আসলে চিন্তা করা উচিত না, কে কি মনে করবে, কার কি। সো আসলে প্রফেশনাল সেক্টরে টোটাল যে বিষয়টা, এবং আরেকটা ওয়ান্ডারফুল যেখানে আসতেছে যে প্যাশন এবং কাজ শেখা কন্টিনিউয়াসলি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই যে কাজের পাশাপাশি আপনি এই যে সিমে কোর্সটা করছেন, আমরা অনেক সময় করি যে আমরা আসলে যখনই প্রফেশনাল সেক্টরে এন্টার করি, আমাদের তখন থেকে অনেকেই আমরা আসলে সেলফ ডেভেলপমেন্ট, স্টাডি, এই জিনিসগুলো আমরা ভুলে যাই বা অ্যাভয়েড করি। সো আপনার কাছে এই যে আপনি এই যে চাকরির পাশাপাশি পড়াশোনা, সো এইটা কেন আপনি করছেন, এবং এইটা আপনি প্রফেশনাল সেক্টরে কিভাবে কিভাবে আরো বেশি সাপোর্ট দিবে বা হেল্প করবে এই কোর্সটা কমপ্লিট করার পর, সেই সংখ্যায় যদি একটু। জি, ভাইয়া ফার্স্টলি আমি একটু অ্যাড করি আপনি যেটা বললেন যে জি জি মানুষের কথা যেটা, সেটা হচ্ছে ইভেন দ্য ক্লোজেস্ট পিপল ক্যান অলসো টেল ইউ স্টাফ লাইক দ্যাট অ্যাট টাইমস। যেরকম আমি যে কাজটা করছি সেটা হচ্ছে মোস্টলি হাইব্রিড। সো দেখা যায় যে আমি বাসায় বসে
there are days যখন আমি বাসায় বসে আমি জাস্ট ল্যাপটপে বসে I'm taking a lot of meetings and getting my work done. তখন it doesn't even make sense to my neighbors, or let's say sometimes even my dad asks me যে what are you doing, because of course আমার কাজটা সবাইকে এক্সপ্লেইন করা পসিবল হয় না সব সময়। এন্ড ওই যে ব্র্যান্ডের জিনিসটা যে সবার কাছে মনে হয় আচ্ছা তুমি তো ভালো স্টুডেন্ট, তুমি তো তোমার এই সিজিপিএ, তোমার ওই সিজিপিএ, তোমার তো একটা বিগ ব্র্যান্ডে যাওয়া উচিত ছিল। বাট ডেফিনেটলি আমি যেভাবে, এই যে আপনি যে বললেন যে একটা কোম্পানিকে আমি কিভাবে জাজ করবো যে সেটা ভালো নাকি খারাপ, সেটা হচ্ছে ওখানে আমার জন্য কতটা রুম আছে গ্রো করার জন্য। যেমন এখানে দিস ইজ সামথিং দ্যাট আই টেল এভরিওয়ান, দ্যাট ইজ whenever I'm working, there are times I'm working at 2 AM 3 AM। কালকে রাতেও আমি হচ্ছে একটা মিটিং নিয়েছি 2 AM পর্যন্ত। কেন? বিকজ আই নিউ দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট ফর দ্য কোম্পানি। I get burnt out, I get tired, I get annoyed at times। আমার একটা ইমেল আসলে মাঝে মধ্যে মনে হয় উফ কেন আসলো এই ইমেলটা, কিন্তু আমার কিন্তু কখনো মনে হয় না যে আমি কাজটা কোনো একটা মানুষের প্রেসারে করছি। আই নেভার ফিল লাইক আই এম ওয়ার্কিং ফর আ পার্সন, আই ফিল লাইক আই এম অলওয়েজ ওয়ার্কিং ফর দ্য কোম্পানি। বিকজ এখন আমি অ্যাপ্লাই সার্টটা আমার নিজের কোম্পানি মনে করি, আই কল ইট মাই কোম্পানি, বিকজ I feel like যে this has to grow, this is a collective dream। and এই জিনিসটা পুরোপুরি আমি বলবো যে এই কালচারটা, এই আইডিয়াটা ফস্টার করেছে আমার ম্যানেজমেন্ট টিম, লাইক দ্য ফাউন্ডার্স অফ দ্য কোম্পানি। অ্যান্ড ওদের যে কালচারটা, আই থিঙ্ক এই কালচারটাই স্টুডেন্টদের খোঁজা উচিত, রাদার দেন গোয়িং আফটার আ বিগ নেম, যে আমি একটা বড় কোম্পানি জয়েন করছি কিনা। সেটা থেকে বড় হচ্ছে এরকম ছোট ছোট বিষয়গুলো দেখা, যে আমি যে রোলটা জয়েন করছি সেই রোলটা কি আমাকে ইন্টারেস্ট করছে কিনা, বা সেই রোলে আমার গ্রো করার অপরচুনিটি কতটুকু আছে। যেমন আমার রোলে আমাকে কখনোই বলা হয় না যে তুমি এই কাজটা ঘুম থেকে উঠে শুরু করবা, রাত পর্যন্ত এই কাজটাই করতে থাকবা। হ্যাঁ, সো আমি এভরি ডে আই এম ডুইং ডিফারেন্ট থিংস, এভরি সিঙ্গেল ডে। আমার কোনো একটা ফিক্সড কাজ নাই যেটা বসে আমার প্রতিদিন মোনোটোনাসলি করতে হয়। দিস ইজ হোয়াট ইন্টারেস্ট মি দ্য মোস্ট। আর তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কোম্পানি কালচারটা, হ্যাঁ অনেক কোম্পানি আছে আপনাকে বলার জন্য বলবে যে হ্যাঁ কালচার আমাদের অনেক ফ্রেন্ডলি, বাট দেন একটু হলেও ডিফারেন্ট থাকবে একটা অ্যাটিটিউড, উইচ ইজ অলসো আই থিঙ্ক ভেরি নর্মাল। যেমন আমার বোন আমাকে একটা মজার কথা বলেছে যে নুসা তুমি যখন এই কোম্পানি যদি ছেড়ে নেক্সট কোম্পানিতে যাও কখনো, অ্যান্ড ইউ জয়েন লেটস সে আ ডিফারেন্ট কাইন্ড অফ কোম্পানি, ইউ উড বি ভেরি হার্ট। কারণ আমি এখন যে কোম্পানিতে আছি, আই হ্যাভ নেভার হার্ড আ সেন্টেন্স লাইক গেট ইট ডান, বা এটা এখনো হয়নি কেন, বা জয়েন দ্য মিটিং নাও, এরকম ল্যাঙ্গুয়েজে কেউ কথা বলে না, কারোর সাথে কেউ কথা বলে না। ইভেন মাই বস ইজ দ্যাট courteous, he always asks me like this, are you available at this time, even though it's within my working hours, he's like can you join in 5 minutes। so এই যে ফ্লেক্সিবিলিটিটা, এটা কিন্তু at this point of my life was very important to me, because I have to accommodate CIMA as well। I'm also teaching students right now, আমি কিন্তু এখনো আমার স্টুডেন্টস ছাড়িনি, দ্যাটস কাইন্ড অফ লাইক মাই সাইড হাসেল। সো ওইটাও অ্যাকোমোডেট করা would not be possible if I was let's say going for a different company, যেটা মেবি সারাদিন আমার ফিজিক্যালি অফিসে যেয়ে করতে হবে। বিকজ আমার বসের পার্সপেক্টিভও এটা, যে যেই কাজটা আমি বাসায় বসে করতে পারছি সেটার জন্য কেন আমি 1 আওয়ার ট্রাফিক ফেস করে অফিসে বসে গিয়ে কেন করব। অফকোর্স আমাদের যখন মিটিংস থাকে, ইভেন্টস থাকে, তখন আমি অফিসে যাচ্ছি, বাট এটা ছাড়া জাস্ট বিকজ আই হ্যাভ টু শো আপ অ্যাট দ্য অফিস, ওইটার জন্য আমাকে কখনো অফিসে যেতে বলা হয় না। সো আই থিঙ্ক দিজ আর দ্য লিটল থিংস দ্যাট ইউ শুড লুক ফর অ্যাজ আ স্টুডেন্ট when you're joining your first company, because that matters a lot, that really matters a lot। Definitely. Okay. And I think you had another question, sorry I got lost and off track। কোনো সমস্যা নেই আপু। ওই যে পড়াশোনা জি। করছেন আপনি, পাশাপাশি যে কেন আসলে আমরা তো করি যে জয়েন করার পরে প্রফেশনাল লাইফে যে আমাদের লাইফ সেট আসলে সকালে যাবো আসবো অফিসে, ইট উইল বি টেকেন কেয়ার বাই ইউনো অফিস, তারা আমাদের দায়িত্ব, মানে আর্টিফিশিয়াল প্যারেন্টস, সারা লাইফ টাইম আমাকে দেখবে, আমি তাহলে যাবো আসবো টাইম মেনটেন করবো। আর হচ্ছে সবাই তখন জানবে যে যখন আসলে কন্টিনিউ করবেন ইন ফিউচারে, বিকজ মানে ওর্থলেস হয়ে যায় এই পার্সনগুলো, তখন করবে যে প্রাইভেট সেক্টর খারাপ, কোম্পানি ভালো না এটা। সো এই যে নিজেকে ডেভেলপ করা, বা এই যে সিমা কোর্সটা আপনি করছেন যে কন্টিনিউ জবের পাশাপাশি, সো এইটার আসলে আপনার কিভাবে ফিউচারে আপনাকে হেল্প করবে সেটা যদি একটু বলতেন, বা কেন পড়াশোনা কিভাবে ব্যালেন্স করছেন, সো ওভারঅল ইন ব্রিফ যদি একটু শেয়ার করুন।
এখানে ফার্স্টে আমি বলি, আপনি এভাবে কোয়েশ্চেনটা ফার্স্টে করেছিলেন যে আমি কেন কন্টিনিউ করছি এই প্রফেশনাল কোর্সেস গুলো, বা কেন এখনো আমি এগুলোতে জি জি ইনভলভ আছি লার্নিং এ। এটার কারণ হচ্ছে একটাই ভাইয়া, আপনার গাছ বড় হয়ে গেল, এটা থেকে আপনি ফ্রুটস পাওয়া শুরু হয়ে গেল, তাই বলে কি আপনি এটাতে পানি দেওয়া বন্ধ করে দিবেন? আপনার গাছ তো যে কোনো সময় মরে যাবে, রাইট? সো জাস্ট বিকজ ইউ থিঙ্ক যে আচ্ছা এখন আমি একটা জবে ঢুকে গিয়েছি অ্যান্ড আই হ্যাভ আ স্টেবল সোর্স অফ ইনকাম, বাট ইফ ইউ স্টপ গ্রোয়িং, দেন ইয়োর পার্সোনাল অর লেটস সে প্রফেশনাল গ্রোথ উইল অলসো স্টপ। আপনার বসদেরও মনে হবে যে আচ্ছা আমি ওকে যেই কাজ দিচ্ছি ও এই কাজটা করে যাচ্ছে, সো আপনার কিন্তু গ্রোথটা ওইখানেই স্টাক থাকবে। ওয়ারএজ আপনি যদি আরো নিজেকে ডেভেলপ করেন, যেরকম আমাদের সিআইএম এতেও কিন্তু আমি এই জিনিসটা ফার্স্ট দেখেছি যে আমার 16 পেপার্স কমপ্লিট হওয়ার পর তারপর আমি যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাবো, এরপরেও কিন্তু শেষ না। এরপরেও সিআইএম এতে একটা জিনিস আছে যেটা হচ্ছে সিপিডি, কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট। সেটা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি সিআইএম এ বডির কাছে প্রুভ করতে হবে যে আপনি কোনো না কোনো লার্নিং এর মধ্যে ইনভলভড আছেন। এটা কেন? কারণ আমাদের যেই নলেজ, যত বেশি নলেজই থেকে থাকুক, ইট উইল গেট অবসলিট অ্যাট আ সার্টেন পয়েন্ট। বিকজ আমাদের এখন যে ফাস্ট পেসড এনভায়রনমেন্ট, এখানে আমি যদি নিজেকে আপডেট না করি, আমি যদি নিজেকে আরো বেশি আপস্কিল না করতে থাকি, দেন আই উইল বিকাম ইররেলেভেন্ট ওয়ান ডে। আমার কোম্পানিকে আমি এখন যত অ্যামেজিং ওয়ার্ক আউটপুটই দেই, দে উইল ফিল লাইক ও নুজা তো এই কাজে বারবার করে যাচ্ছে, ওর থেকে তো আমি কোনো নতুন ইনোভেটিভ আউটপুট বা আইডিয়া কিছুই পাচ্ছি না। ডেফিনেটলি। যেরকম আমি এখন একটা পাওয়ার বিআই এর কোর্স করছি, এটা আমি আমার বসকে ওইদিন বলছিলাম যে আচ্ছা আমাদের ওয়েবসাইটে মেট্রিক্স ট্র্যাক করা দরকার, তাহলে আমি একটা ড্যাশবোর্ড বানাবো পাওয়ার বিআই এন্ড ওইটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর সাথে কানেক্ট করে দিব। সো তখন মাই বস ওয়াজ লাইক ও দ্যাট উড বি অ্যামেজিং। সো দিস ওয়াজ নট আ পার্ট অফ মাই জব ডেসক্রিপশন, দিস ওয়াজ নট হোয়াট হি এক্সপেক্টেড অফ মি কনভেনশনালি জাস্ট বিকজ অফ মাই রোল। বাট আমি যদি এভাবে কোনো এক্সট্রা ভ্যালু অ্যাড না করতে পারি, যদি ওনার কাছে মনে না হয় যে আই এম অলসো ট্রাইং টু গ্রো, স্পেশালি বিকজ ইটস জাস্ট দ্য ভেরি বিগিনিং অফ মাই ক্যারিয়ার, রাইট? এখানেই যদি আমি গ্রো করা বন্ধ করে দিই জাস্ট বিকজ আমার একটা ডিগ্রি আছে, আমার মনে হয় না যে আমি বেশি দূর যেতে পারবো। আমার গ্রোথ এখানেই থেমে যাবে, আমি আর মানে ল্যাডারটার উপরে উঠতে পারবো না। সো আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট হ্যাভিং সেড দ্যাট, আপনি ব্যালেন্সিং নিয়ে একটা কথা বলেছেন, ব্যালেন্সিং ইজ ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড ইফ মাই mentor and my sir who teaches me CIMA papers right now, if he is watching this, you would know, because he has been texting me যে আমি কেন রিসেন্টলি আমার কিছু পেপারস অনেক বেশি ডিলে করছি। সো হি ইজ ভেরি আপসেট উইথ মি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড অনেস্টলি এখন ওনাকে আমার কোনো রেসপন্স দেওয়ার নাই, কারণ আই জাস্ট স্টার্টেড মাই প্রফেশনাল লাইফ। সো দেখা যায় যে আপনার একটা টাইম লাগবে টু হ্যাভ আ সফট ল্যান্ডিং। আপনি এই প্রফেশনাল লাইফটার সাথে ইউজ টু হওয়া, আপনার ওয়ার্কিং আওয়ার সবকিছু ব্যালেন্স করে যখন জি আমি এখন একটা স্টেবল পজিশনে আছি, যে আচ্ছা আমি এখন বুঝতে পেরেছি হাউ টু ন্যাভিগেট মাই লাইফ উইথ দ্য নিউ জব, মাই স্টুডেন্টস এন্ড এভরিথিং। নাও আই এম ট্রাইং টু অ্যাকোমোডেট সিআইএমএ এগেন, বিকজ আমার 5টা পেপার শেষ হয়েছে, আরো তো 11 পেপার্স বাকি। আমি কিন্তু চাইলে এনএসইউ এর পরে স্টার্ট করতে পারতাম, তাহলে আমি 6-7 পেপার্স এর মতো এক্সামশন পেতাম। বাট আমি ইচ্ছা করে এ লেভেলস এর পরেই সিআইএমএ স্টার্ট করে দিচ্ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে আমি সিআইএমএ টা একদম শুরু থেকে পড়তে চাই, কারণ ওইটার লার্নিংটা ইজ টোটালি ডিফারেন্ট। সো এটাই, এখন ব্যালেন্সিং ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ এতদিন যেমন এনএসইউ আর সীমা ছিল, তখন দেখা যেত যে দুইটাই কিন্তু পড়াশোনা। সো আমি পড়তে বসতাম অ্যান্ড একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে যেতাম, এনএসইউ থেকে সীমা, দ্যাটস ওকে। বাট এখন যখন চাকরি আর পড়াশোনা, এই দুইটা কিন্তু পুরো ডিফারেন্ট জিনিস। চাকরিতে একটা অন্য লেভেলের অ্যাটেনশন লাগে, আবার পড়াশোনায় যেতে হলে আপনার সব থটস অ্যান্ড ডিস্ট্রাকশনস ভুলে অন্য লেভেলের একটা অ্যাটেনশনে যেতে হয়। সো ওই ট্রানজিশনটা অনেক ডিফিকাল্ট। সো আই এম স্টিল ন্যাভিগেটিং থ্রু ইট, আই ওয়ন্ট সে যে আমি খুব প্রপারলি ব্যালেন্স করতে পেরেছি, বাট অল আই নো ইজ আই উইল গেট ইট ডান। অ্যান্ড এই মেসেজটাই আমি আমার স্যারকেও দিই যে স্যার আমি এটা ছাড়বো না, দ্যাটস ফর শিওর। আমি আমার এক্সাম দিব ভেরি সুন, কিন্তু আমি যতটাই ডিফিকাল্ট হোক আমি ছাড়বো না কখনো, ইনশাল্লাহ। গ্রেট। ওই যে নাছর বান্দা বাংলা যেটা বলো যে আমার হাল ছাড়বো না, শেষ পর্যন্ত দেখে যাবো, দিস ইজ ভেরি গুড। এবং একটা পয়েন্ট আপনি মেনশন করেছিলেন আপু, ওই যে আপনি মানে এটা নিজের কোম্পানি বলে মনে করেন। অনেক জায়গায় আসলে বলে যে ওন ইউর ওয়ার্ক, ওনারশিপটা ইম্পর্টেন্ট। এবং অনেকে বলে আমি এই চেঞ্জটা আনবো, আমি এই চেঞ্জটা করবো এই কোম্পানিতে যখন আমি ওই পজিশনে যাব। বাট বড় বড় যারা বড় হচ্ছে যে কোম্পানিগুলো, তারা কিন্তু আসলে কখনো ওই ডেজিগনেশনের বা তাদের এমপ্লয়ীদের কিন্তু যার যার পয়েন্ট থেকেই ইয়া করতে হবে। যে আমরা বলবো দেশ চেঞ্জ হবে, তাকে চেঞ্জ হতে হবে। প্রত্যেকে যদি যা তার নিজ নিজ জায়গা থেকে চেঞ্জ হয় এবং ডেভেলপমেন্টের জন্য কাজ শুরু করে, দেশ এমনি চেঞ্জ হবে। আগে নিজেকে বা নিজের ঘর সামলার একটা কথা বলে,
বড় বড় বিজ্ঞ লোকরা। সো ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আগে নিজের এন্ড থেকে কিন্তু পসিবল যে কোনো একটা কালচার চেঞ্জ করা বা ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করা, এবং কোম্পানি আসলে যে যেখানে কাজ করুক না কেন নিজের কোম্পানি মনে করে ওইভাবে আসলে একে টেক কেয়ার করে, তাহলেই কোম্পানি তাদেরকে টেক কেয়ার করবে। সো উইচ ইজ ভেরি মানে কমন সব জায়গায়। সো আপনি প্রায়োরিটি কিভাবে সেট করেন, বা বর্তমান যুগে প্রফেশনালস বা স্পেশালি ইউনিভার্সিটি স্টুডেন্টস তাদের কিন্তু অনেক কিছু চলে আসে, এক্সামস, বিভিন্ন অ্যাক্টিভিটিস, প্রেজেন্টেশন, বিভিন্ন কাজে তাদের ইনভলভ থাকতে হয়। সো আপনি কিভাবে প্রায়োরিটি সেট করেন সে সম্পর্কে যদি, লাইক ব্যালেন্সিং ইউর স্টাডিজ এবং জব, প্রায়োরিটি কিভাবে সেট করতে হয় এবং প্রায়োরিটি সেট করার গুরুত্ব কতটুকু সেটা যদি সংক্ষেপে একটু বলতেন। আচ্ছা, প্রায়োরিটি সেট করতে হয় কিভাবে? আই থিঙ্ক বাই হ্যাভিং আ প্রপার প্ল্যান। আর এটার গুরুত্ব কতটুকু? আই থিঙ্ক প্ল্যানিং ইজ এভরিথিং। ইফ ইউ ডোন্ট হ্যাভ আ প্ল্যান, ইউ আর নট গেটিং এনিওয়ার। বিকজ আই থিঙ্ক অনেকে বলে না যে আই এম জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। দ্যাট ডাজন্ট মেক সেন্স টু মি অনেস্টলি। আমার কাছে মনে হয় না যে আমার কাছে একটা সিচুয়েশন আসবে, এরপর হচ্ছে আমি এটা নিয়ে চিন্তা করবো যে আচ্ছা হাউ ডু আই ট্যাকেল উইথ ইট। না, অফকোর্স আনসার্টেনিটিস থাকবে, রিস্ক থাকবে, ওরকম সিচুয়েশন আসতেই পারে, বাট অ্যাটলিস্ট ফর দ্য ফোরসিয়েবল ফিউচার আই শুড হ্যাভ আ প্ল্যান। সো আমার যেমন আগে থেকেই, লাইক আমি যখন এ লেভেলসে ছিলাম, আমার টেবিলের মধ্যে কিছু স্টিকি নোটস লাগানো ছিল যে 2024, 2025, 2026 আমি কি করতে চাই। আমার 3 বছরের একটা খুব সুন্দর চক আউট করা, এভরি মান্থ আমি কি করবো, এরকম একটা প্ল্যান ছিল। লেট মি টেল ইউ, নাথিং ওয়ার্কড আউট লাইক দ্যাট। সো ওইটা হচ্ছে মানে কি বলবো, থার্ড ফোর্থ রিভিশন হয়েছে, অনেক চেঞ্জেস হয়েছে, বাট আই উড স্টিল সে যে ইউ নিড আ প্ল্যান। কেন? কারণ অ্যাটলিস্ট আপনার গোলটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। আপনি বুঝতে হবে যে দিস ইজ ওয়ের আই ওয়ান্ট টু রিচ। ওইটার পাথটা চেঞ্জ হতে পারে, টাইম লাইনটা চেঞ্জ হতে পারে, যে আচ্ছা আমি ওইটাই এখন যেতে পারছি না, বাট অন্য কোনো কিছু ওইটার থ্রু আমি যেতে পারবো, কোনো সমস্যা নাই। বাট আই উড সে যে এই যে যারা আছে যে এরকম ইউনিভার্সিটি থেকে মাত্র ওয়ার্কে ট্রানজিশন করছে, আই উড সে অফকোর্স কনসিস্টেন্সি, ক্ল্যারিটি অফ মাইন্ড। ইউ শুড নো হোয়াট ইউ আর ডুইং। If what you're doing doesn't make sense to somebody else, doesn't matter at all. It needs to make sense to you. You need to know what you're doing. তারপর হচ্ছে যেটা আপনি বললেন যে প্ল্যানিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার মাথায় ক্লিয়ার থাকতে হবে যে আচ্ছা আমার অ্যাটলিস্ট নেক্সট 6 মান্থস আমি কি করব, এই প্ল্যানটা আপনার মাথায় থাকতে হবে, যে যেন আপনি বুঝতে পারেন যে আমি কোন দিকে আগাচ্ছি। আমি জাস্ট যেতে থাকলাম কিন্তু আমার গোল ক্লিয়ার না, পাথ ক্লিয়ার না, দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। অ্যাটলিস্ট আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। কিন্তু আমি বলবো যে বিগেস্ট চ্যালেঞ্জ অর দ্য বিগেস্ট লিমিটিং ফ্যাক্টর ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইট নাও ইজ দেয়ার মাইন্ডসেট। ইভেন আমি আমার স্টুডেন্টকে ওই দিন একটা নোটবুক গিফট করেছি যেটার মধ্যে একটা টাইটেল লেখা ছিল যে দ্য অনলি লিমিট ইজ ইয়োর মাইন্ড। আমার কাছে মনে হয় যে আপনি দেখেন এই কোর্সেসের জিনিস দেখেন, বা এই যে সিআইএমএ কোয়ালিফিকেশন করছি, এটা অনলাইনে সব জায়গায় অ্যাভেলেবল। আমি ইউডেমিতে যে কিছু কোর্সেস কিনেছি ওটা তো ওয়াইডলি অ্যাভেলেবল। প্লাস আমি কেনার সময়ও আমার ফ্রেন্ডসদেরকে বলেছি, কিছু ফ্রেন্ডস আছে যারা আমার সঙ্গে কিনেছে, কিছু ফ্রেন্ডস আছে বলেছে আচ্ছা পরে করব, সময় আসলে করব, চাকরিতে ঢুকলে যখন লাগবে তখন করব। হ্যাঁ, তো আমি বলবো যে ইনফরমেশন ইজ এভরিওয়্যার। ইনফরমেশন গ্যাপটা কেন আছে? মেবি উই আর নট লুকিং ফর দ্য ইনফরমেশন ইন দ্য রাইট প্লেস। আমাদের মেবি ফেসবুক অ্যালগোরিদম ইজ জাস্ট ফুল অফ মিমস। Maybe we are not active on LinkedIn enough. Even I am not, I wouldn't say I'm 100% active, but at least I know what is happening, কি হচ্ছে। বিকজ এই যে লিঙ্কডইনে যে অ্যাক্টিভ থাকার ব্যাপারটা, অনেকের আছে যে ইউনিভার্সিটি কমপ্লিট করে ফেলেছে এখনো লিঙ্কডইন প্রোফাইল নাই। দেন হাউ ডু ইউ ক্রিয়েট ইউর এক্সপোজার? ঠিক আছে, সো আমার মনে হয় যে ইটস অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট। যদি ইউনিভার্সিটি স্টুডেন্টসদের এখনো মনে হয় যে না আমি আগে ডিগ্রি কমপ্লিট করি, এরপর আমি দেখবো কি করা যায়, এরপর আমি এক্স্যাক্টলি। কোর্সে যাব, এরপর আমি জব খুঁজে শুরু করবো, নো। আমরা কিন্তু ইভেন আমার এ লেভেলসও যখন আমি ছিলাম ওখান থেকে আমাদেরকে এই কালচারটা পড়ানো হয়েছে যে তোমার নেক্সট ইয়ারের প্রিপারেশন এখন থেকে স্টার্ট করতে হবে। ইফ ইউ আর প্ল্যানিং টু গো অ্যাব্রড ইন লেটস সে after your A2 results, you have to start preparing from your AS. আপনার যদি প্ল্যান থাকে যে আপনি ইউনিভার্সিটির পরে একটা ইন্টার্নশিপে ঢুকবেন, আপনার লাস্ট সেমিস্টার শুরু হওয়ার আগে থেকে ওটার অ্যাপ্লিকেশন শুরু করতে হবে। স্পেশালি বিকজ এখন যদি বড় কর্পোরেটসগুলোর কথা বলি, ইভেন আপনার বিকাশের কথাও বলি, যে এগুলো হচ্ছে সব জায়গায় 1 মান্থ লেগে যায় পুরো রিক্রুটমেন্ট প্রসিজারটা, সিলেকশন প্রসিজারটা। সো সবকিছু ইউ হ্যাভ টু হ্যাভ আ প্রপার প্ল্যান থাকলে ইউ উইল হ্যাভ ক্ল্যারিটি যে আচ্ছা হোয়াট আর মাই অপশনস, আমি কি করতে চাচ্ছি, কোনটা বেস্ট অপশন, দেন আমি ওইটা নিয়ে আগাবো।
সো এটাই প্ল্যানিং কনসিস্টেন্সি দ্যাট, অ্যান্ড when I say this I'm not just saying this because of the way this sounds, মেবি এগুলো শুনতে অনেক ভালো লাগে অ্যাডভাইসেস হিসেবে, এর জন্য না, বিকজ আই স্ট্রিক্টলি ফলো দিস ইন মাই লাইফ। আমার লাইফে আমি এগুলো ফলো করে এসেছে বলে আমি বলছি, কারণ আমি তো আসলে এমন কোনো মোটিভেশনাল স্পিকারও না, কিছু না যে আমি লাইফ লেসন্স দিব, বাট আই এম জাস্ট শেয়ারিং আমার জন্য কি কি কাজ করেছে আমার লাইফে, আমি এক্স্যাক্টলি। পেয়েছি, জাস্ট দ্যাট। সো এখানে কিন্তু আসলে আমার অবজেক্টিভটা যে আপনি যেই প্রসেসের থ্রুতে এসেছেন সেই জিনিসগুলো শেয়ার করা, যাতে করে আসলে সবার আসলে প্রসেসটা বা জার্নিটা এক হয় না। সো এই লার্নিংস এবং জার্নিগুলো আসলে শেয়ার করার মাধ্যমে একটা কমন জিনিস সব জায়গায় থাকে। সো সেই কমন জিনিসগুলো আসলে আমরা এই ডিসকাশনের থ্রুতে শেয়ার করি, যে এবং কাউকে মোটিভেট বা ইন্সপায়ার করা আসলে আমাদের অবজেক্টিভ না। এটা আসলে লাইক ইকুইপ দেম, যারা অডিয়েন্স, উইথ ইনফরমেশন এবং ইনসাইটস, যে তারা এখান থেকে নিয়ে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। সো ইটস আপ টু দেম যে আসলে তারা ফলো করবে কি করবে না। সো এটা আমাদের থেকে যত বেশি ইনফরমেশন তাদেরকে জানানো যায়। সাপোজ যদি একটা করি যে খুবই সংক্ষেপে, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, এদের আসলে বেসিক কাজগুলো কি থাকে এবং কোন কোন স্কিলস গুলো মাস্ট থাকা উচিত এই বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ ভালো করার জন্য, বা কেউ যদি আসলে তার ক্যারিয়ার শুরু করতে চায়, সেটা যদি খুবই সংক্ষেপে একটু শেয়ার। আচ্ছা, তাহলে ফার্স্টলি এখানে আমি আমার লিমিটেশন অফ নলেজটা বলে নেই, কারণ আমি কিন্তু বিজনেস ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে না, আমি ফুললি অ্যাকাউন্টিং বেসড ব্যাকগ্রাউন্ড থেকে। সো আমি যেভাবে আপনাকে বলেছিলাম যে আমার যখন এই জবটা জয়েন করা, তখন আমার জন্য আসলে রোলটা ম্যাটার করে নাই, আমি জাস্ট জয়েন করেছি বিকজ আই ওয়ান্টেড টু বি আ পার্ট অফ ইট। অ্যান্ড তারপর মাই রোল ইভলভ টু বি কাইন্ড অফ that takes me around all the functions like I mentioned, right? So যদি স্ট্রিক্টলি আমার একদম বিজনেস ডেভেলপমেন্ট পার্টটা নিয়ে কথা বলতে হয়, তাহলে আই ক্যান জাস্ট টক অ্যাবাউট দ্য থিংস দ্যাট আই ডু রেগুলারলি, বিকজ আই এম নট শিওর যে একদম কনভেনশনাল রোলসে কি কি টাস্ক থাকে, বাট আমার ক্ষেত্রে কি কি থাকে, যেরকম ফার্স্ট হচ্ছে আমরা যেটা করি যে আমরা একটা প্রপার প্ল্যান বানাই। অনেকে মনে করে যে আমার কোম্পানিতে লিডস আসছে, সো বাট লিডস আনার ব্যাপারটাও কিন্তু আপনাকে আগে প্ল্যান করতে হবে। আচ্ছা, আমি এই বছর এই কয়টা সেল করতে চাচ্ছি, এই কয়টা কনভার্জন করতে চাচ্ছি, সেই জন্য আমার তাহলে কি কি চ্যানেলস আছে, সেই চ্যানেলসগুলো থেকে আমার কতগুলো করে লিড লাগবে, সেইটা আমাকে জেনারেট করতে হবে। এই ব্যাক ক্যালকুলেশনগুলো খুব ইম্পর্টেন্ট। দিস ইজ সামথিং আই হ্যাভ লার্ন ফ্রম মাই বস, যে আমার যদি এতগুলো কনভার্জন লাগে, দেন হাউ মেনি অ্যাপ্লিকেশনস ডু আই নিড, ইফ আই নিড দিস মেনি অ্যাপ্লিকেশনস, হাউ মেনি লিডস ডু আই নিড টু জেনারেট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তারপর ওই লিড জেনারেশন চ্যানেলগুলো থেকে আমাকে হচ্ছে লিডসগুলো জেনারেট করার জন্য আই নিড টু হ্যাভ প্রপার মার্কেটিং স্ট্র্যাটেজিস, যে আমি কোন চ্যানেলে কত টাকা ইনভেস্ট করব, কিভাবে আমার মার্কেটিং প্ল্যানটা হবে। ওগুলো আবার টাইম লাইনের উপর ডিপেন্ড করে, যে থ্রু আউট দ্য ইয়ার তো আপনি সেম লেভেল অফ মার্কেটিং প্ল্যান এক্সিকিউট করবেন না, আপনার কোন টাইমে আপনি কোন টাইপের মার্কেটিং ক্যাম্পেইনটা লঞ্চ করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটা গেল লিড জেনারেশন। এরপর হচ্ছে আপনার যখন কোম্পানিতে লিড চলে আসছে, আপনার তো ডিফারেন্ট সোর্সেস থেকে লিডস আসবে, ওইটা হচ্ছে আপনার প্রপার একটা ডেটাবেস মেনটেন করতে হবে, যে আমার কোন লিডটা কোন সোর্স থেকে এসেছে, কোন লিডের প্রোফাইল কি, ঠিক আছে। এটা যখন আপনি প্রোফাইলিং করা শুরু করবেন আপনার লিডসের, দ্যাট গিভস ইউ আ লট অফ ক্ল্যারিটি, যে আমি তাহলে কোন লিডকে কিভাবে অ্যাপ্রোচ করব। এইখানে একটা অনেক বড় ফ্যাক্টর, সেটা হচ্ছে যে ইউ নিড টু অ্যাডাপ্ট ইউর সেলফ অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। আমি একটা লিডের সঙ্গে যদি ফোনে কথা বলি, ওইখানেও দুইটা টাইপের থাকে, একটা হচ্ছে আমি কি একটা স্টুডেন্টের সঙ্গে কথা বলছি, নাকি আমি একটা পেরেন্টের সঙ্গে কথা বলছি, তো দুইজনের সঙ্গে আমার অ্যাপ্রোচটা একদম ডিফারেন্ট হতে হবে। সো লিডসদের সঙ্গে প্রপারলি কমিউনিকেট করা, যেন হচ্ছে আমি ওদেরকে নার্চার করতে পারি, কন্টিনিউয়াসলি ওদের সঙ্গে কন্ট্যাক্টে থাকা, টাচে থাকা, যে ওদেরকে আমি হেল্প করতে পারছি কিনা, টু আলটিমেটলি কনভার্ট দেম। সো দ্যাটস অলসো আ পার্ট অফ মাই জব। এখানে অনেক বোরিং কাজও থাকে, যেমন হচ্ছে উইচ ইজ সামথিং দ্যাট আই ফাইন্ড ভেরি বোরিং, সেটা হচ্ছে যে এই যে লিডসগুলোকে রেগুলারলি কন্ট্যাক্ট করা, যে ওদের কোনো হেল্প লাগবে নাকি না, বাট অ্যাট দ্য সেম টাইম এখানে অনেক প্রাইভেসি ইস্যুস থাকে, যে ইফ ইউ আর, বিকজ আজকের দুনিয়াতে আমাদের হচ্ছে চাল ডাল অ্যান্ড এভরিথিং, এগুলো থেকে এত কলস আসে, সো উই ডোন্ট ওয়ান্ট টু স্প্যাম পিপল এজ ওয়েল। সো উই অনলি কন্ট্যাক্ট দ্য পিপল যাদেরকে আমার মনে হয় যে দে আর অনলি ইন্টারেস্টেড, অ্যান্ড একটা প্রপার গ্যাপ এনশিওর করা। আবার হচ্ছে something that I did, and it was the most interesting to me till date, আমার এই বিজনেস ডেভেলপমেন্টের রোলে, সেটা হচ্ছে ইমেল অটোমেশন সেট করা, যে আমাদের ওয়েবসাইটে যতগুলো সাইন আপ এসেছে এখন পর্যন্ত, ধরেন 4000 প্লাস, এই সবাই যে আমাদের অ্যাকাউন্ট খুললো, অ্যাকাউন্ট খোলার পর এরপর কি,
এই মানুষগুলোর সঙ্গে তো আমাকে কন্টিনিউয়াসলি কন্ট্যাক্টে থাকতে হবে। এখন সবাইকে তো আমার কল দেওয়া পসিবল না, আমার ওদেরকে কনস্ট্যান্টলি নার্চার করতে হবে টু কনভার্ট দেম। হ্যাঁ, সো আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা সিআরএম স্যুট নিলাম, নিয়ে ওখানে হচ্ছে আমরা ইমেল অটোমেশন সেট করলাম। সো এখানেও যেটা আমি মেনশন করলাম যে আমি কিন্তু বিজনেস ডেভেলপমেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে না, আই ডোন্ট নো হোয়াট ইজ আ সিআরএম স্যুট, আই ডোন্ট নো হাউ টু ক্রিয়েট ইমেল অটোমেশন। সো আমি পুরা ইউটিউবে গেলাম, একদম শুরু থেকে স্টাডি করা শুরু করলাম যে আচ্ছা কিভাবে ইমেল অটোমেশন সেট করতে হয়, কি কি সিকোয়েন্সেস ক্রিয়েট করতে হয়, যে আপনার অডিয়েন্স যখন ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আপনার একটা ওয়েলকাম সিকোয়েন্স লাগবে, আপনার একটা সেলস সিকোয়েন্স লাগবে, কোন ইমেলের পর কোন ইমেলটা যাবে, কয়দিন গ্যাপ থাকবে এক একটা ইমেলের মাঝখানে। দেখা যেত এই লজিক্যাল ফাংশনগুলোর মধ্যে একটু প্রোগ্রামিং লাগে না, ভেরি ইন্টিমিডেটেড বাই প্রোগ্রামিং, বাট এখানে আমার টেক টিম আমাকে এত সাপোর্ট করেছে, এত হেল্প করেছে। দেন যখন আমার ফাইনালি ওই ইমেলটা লঞ্চ হলো অ্যান্ড উই লঞ্চড আওয়ার ফার্স্ট ওয়েলকাম ইমেল, ইট ওয়েন্ট টু 4,000 পিপল। দ্যাট ডে ওয়াজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ ইন দিস 1 year অফ মাই ক্যারিয়ার। কেন? খুবই স্মল একটা জিনিস, কিন্তু এখন এখানে আপনি ডিফারেন্সটা দেখেন। আমি যদি একটা বড় কোম্পানিতে যেতাম, আমার স্যালারি অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর, আমার ইমেল ডোমেইন ক্রিয়েট হওয়ার পর, আই উড বি অটোমেটিক্যালি আ পার্ট অফ দেয়ার মেইলিং লিস্ট। আমি দেখতাম যে হ্যাঁ কোম্পানি থেকে আমার এভরিডে মেইল আসছে, বাট এই যে থট প্রসেসটা, যে ওরা কিভাবে ইমেল সিকোয়েন্সটা ক্রিয়েট করেছে, কোন অডিয়েন্সকে আমরা ফানেল ক্রিয়েট করছি ইমেলের, যে কে আমার ইমেলটা কয়বার খুললো, সেটা অনুযায়ী ওর কাছে আমি কোন ইমেলটা পাঠাবো, কে আমার সেলস কোয়ালিফাইড লিড, কে আমার মার্কেটিং কোয়ালিফাইড লিড, এই জিনিসগুলো তো আমি বুঝার জীবনও চান্সই পেতাম না, কারণ দ্যাট কোম্পানি উড হ্যাভ ইট ফিগার্ড আউট বাই দেন, আই উডন্ট হ্যাভ টু ফিগার ইট আউট ফর দেম। ঠিক আছে? সো আমি যে সবকিছু ফ্রম স্ক্র্যাচ শিখতে পারছি, দ্যাট ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর মি। সো শর্টলি শেষ করি, সেটা হচ্ছে তো এই যে এই ব্যাপারটা আপনার নার্চার করা লাগবে লিডসদেরকে। এরপর আসে হচ্ছে কমিউনিকেশন স্কিলস। আই উড সে বিজনেস ডেভেলপমেন্টে যারা আছে তাদের জন্য কমিউনিকেশন স্কিলস খুবই খুবই ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি নিজের পয়েন্টটা ইউ ক্যানট পুট ইট অ্যাক্রস, ইউ ক্যানট কনভিন্স ইয়োর ক্লায়েন্টস অর লেটস সে আদার স্টেক হোল্ডার্স, দেন আই থিঙ্ক ইট টেকস অ্যাওয়ে দ্য এসেন্স অফ দ্য রোল। এটা একটা। আর লাস্ট হচ্ছে যে আমার যেটা সবচেয়ে বেশি মজা লাগে আমার রোলের, সেটা হচ্ছে ইভেন্টস অ্যাটেন্ড করা। যত নেটওয়ার্কিং ইভেন্টস থাকে ওখানে হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্টেবল ওয়েতে যাওয়া, বিকজ অনেক ধরনের প্রফেশনাল এটিকেটস থাকা লাগে, ওগুলো মেনটেন করে ইভেন্টসে টকিং টু পিপল, নেটওয়ার্কিং উইথ দেম, অ্যান্ড দেন মেকিং শিওর যে কোন ইভেন্টে আপনার কার সঙ্গে নেটওয়ার্ক করাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি কি একটা ইনভেস্টর নেটওয়ার্কে যাচ্ছেন, আপনি কি একটা কম্পিটিটার্স আছে এরকম একটা ইভেন্টে যাচ্ছেন, তখন কোন ইভেন্টে আপনার নিজেকে কিভাবে ক্যারি করতে হবে এটা আপনাকে বুঝতে হবে, বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট আনওয়ান্টেড অ্যাটেনশন, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ ওয়ান্ট টু মেক ইউর সেলফ সিন ইন ফ্রন্ট অফ দ্য রাইট পিপল। সো গেটিং দ্যাট জব ডান। যেরকম রিসেন্টলি আমি একটা ইভেন্টে গিয়েছিলাম, অ্যান্ড ওখানে হচ্ছে একজন আমাকে বলছিল যে আমি লাস্ট মোমেন্টে একটা ছবি তুলবো, আমার বসকে আমার দেখাতে হবে যে আমি লাস্ট পর্যন্ত ছিলাম। আমি তখন শকড যে ও, মানুষের এটাও চিন্তা করা লাগে। ওয়ারেজ আমি আপুটাকে বলছি যে আপু, আমার বস তো ঘুমাচ্ছে, কারণ আমার বস তো ক্যানাডায়, সো ওনার সঙ্গে আমার টাইম জোনটা মিলে না। বাট আমার বস কেন ঘুমাচ্ছে? উনি কিন্তু রাত জেগেও থাকতে পারতো, যে আমার এমপ্লয় এত ইম্পর্টেন্ট একটা ইভেন্টে গিয়েছে, আমার ওনাকে সুপারভাইজ করতে হবে। বাট নো, মাই বস হ্যাজ দ্যাট কনফিডেন্স ইন মি, এই স্টোরিটা আমি ওর সঙ্গে হাসতে হাসতে শেয়ার করেছি। হি নোজ যে আমার যদি একটা ইভেন্ট অনেক ইম্পর্টেন্ট হয়, আমি ইভেন্ট র্যাপ আপ হওয়ার পরে ওখানে থাকবো, আর যদি ইম্পর্টেন্ট না হয় আই উইল লিভ দ্যাট ইভেন্ট ইভেন বিফোর দ্য ডিউ টাইম। সো এটাই, এই ধরনের কনফিডেন্স বিল্ড করাটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্টলি, নট জাস্ট বিজনেস ডেভেলপমেন্ট রোল, এনি রোল আই উড সে, এই জেনারেশনে আমাদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে উই ডু নট ওন আওয়ার ওয়ার্ক ভাইয়া, লাইক দ্য ওয়ে ইউ মেনশন। সেটা হচ্ছে আপনি স্কিলড পিপল পাবেন, আপনি কোয়ালিফাইড পিপল পাবেন, বাট এই যে গেটিং থিংস ডান, আপনার নিজে, ইউ হ্যাভ টু বি আ সেলফ স্টার্টার। ইভেন ইফ ইউ আর নট ওয়ার্কিং অ্যাট আ স্টার্টআপ, ইভেন ইফ ইউ আর নট ওয়ার্কিং in a remote position, you still have to be a self-starter, either for yourself or for the company. Then roles will be created for you. আমি ইন্ডিয়ার শার্ক ট্যাঙ্কের একটা জাজের ইন্টারভিউ শুনছিলাম, উনিও বলছিল যে আপনি কখনো চিন্তা করবেন না যে আপনি জব ডিসক্রিপশন অনুযায়ী কাজ করছেন কিনা, কারণ অফকোর্স দের ইজ আ বাউন্ডারি, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ব্যাপার আছে, সবকিছুর ব্যাপার আছে, বাট আপনি যদি নিজেকে ওভাবে লিমিট করে রাখেন, আপনি ওই লিমিটের ভিতরেই থাকবেন। তখন আপনার বসের মনে হবে না যে আচ্ছা আমি ওকে তাহলে একটা নতুন কিছু দিই, নতুন একটা চ্যালেঞ্জ দিই, তখন আপনি কখনোই ক্লাইম্ব আপ করতে পারবেন না ল্যাডারটাতে।
সো আপনার জন্য রোলস ক্রিয়েট হবে। আপনি যদি রোলের ভিতরে লিমিটেড থাকেন তাহলে ইউ ওয়ন্ট হ্যাভ দ্য চান্স টু গেট আউট অফ ইট। সো আমাদের মধ্যে আমার জেনারেশনের মধ্যে আই উড সে দ্য বিগেস্ট প্রবলেম ইজ যে আমরা বেশি হার্ড ওয়ার্ক করতে চাই না, শুরু করলে উই লিভ থিংস মিডওয়ে। সো আই উড সে যে আমাদের ডেডিকেশন বা ডিটারমিনেশনের অনেক অভাব, যেটা আই থিঙ্ক উই শুড ওয়ার্ক অন। ডেফিনেটলি আসলে মুগ্ধ হয়ে মতো শোনার বিষয় যে আপনি যে জিনিসগুলো বলছেন, কারণ বলার মধ্যে একটা জিনিস আছে যে দ্য ওয়ে ইউ ওন ইউর ওয়ার্ক। আপনি এই কারণে যে অনেক কাজের ক্ষেত্রে প্রোয়েক্টিভনেস, নিজে নিজে এই যে আউট অফ ইউর বক্স বের হয়ে এই চিন্তা করা, এই জিনিসগুলো শেখা। সো আমরা আসলে কিন্তু মানে প্রফেশনাল সেক্টর একটা ট্রেনিং গ্রাউন্ড, শিখবো দেন একটা নির্দিষ্ট সময় পরে ডেলিভারি দিব। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় থাকা উচিত, এবং কখনোই এটা আমার কাজ না, বাট আমি যে কোম্পানিতে সেটার জন্য যে এটা কিন্তু কোম্পানিরও কাজ। এই যে আরেকজনকে পাস করা, এই যে বিষয়গুলো আসলে ওনারশিপ না থাকা, এই জিনিসটাই আসলে তাদের একটা সময় কিন্তু গ্রোথ আটকে যায়, এবং তখন তারা বিভিন্ন জনকে ব্লেম দেওয়া শুরু করে। সো এই বিষয়গুলো আসলে যদি ওভারঅল আজকে ডিসকাশন ইয়ে করি, পছন্দের কাজ যদি হয় তাহলে এই যে লাইক আপনার কথাবার্তা যে পজিটিভ এনার্জি ট্রান্সফার হচ্ছে ওই অডিয়েন্স সবার মাঝে, যে আপনি কত পজিটিভ বিকজ ইউ আর সো প্যাশনেট অ্যাবাউট ইউর ওয়ার্ক, এই জিনিসগুলো কিন্তু বোঝা যাচ্ছে। সো কাজকে ভালোবাসলে, কোম্পানিকে ভালোবাসলে, তখন কিন্তু এই যে প্রোয়েক্টিভনেস এবং আলটিমেটলি কমন সেন্স, এই যেটা বললেন যে দেখানোর জন্য আর কখন কত কোন ইভেন্টে থাকতে হবে, কোথায় কতক্ষণ সময় দিতে হবে, এবং প্রয়োজনে 24 আওয়ার্সে কিন্তু সময় দেওয়া যায় বিজনেসের কাজে। সো এই বিষয়টাই কিন্তু আসলে যদি ওভারঅল বলি, এবং যে স্কিলসের কথা আপনি বললেন সেই বিষয়গুলো, এইটা আসলে আমাদের সবার পার্সোনাল প্রফেশনাল সব ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। সো রজিতপুর, থ্যাংক ইউ সো মাচ। আসলে প্রায় শেষের দিকে অলমোস্ট। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই অল্প সময় আপনি যেই পজিটিভ এনার্জি, যে এক্সপিরিয়েন্সেস এবং যে ইনসাইটস এবং স্কিলসের কথা শেয়ার করলেন, এবং আসলে মানুষ চাইলে পারে, অনেক কিছুই করতে পারে। চাওয়াটা ইম্পর্টেন্ট, এবং যে পরিশ্রমের হার্ডওয়ার্কের কথা যেটা বললেন সেটাও ইম্পর্টেন্ট, এবং পছন্দের কাজ, প্যাশনটা থাকা জরুরি যে কোনো কাজে, বা পারপাস থাকা জরুরি। তাহলে তার আসলে এই যে কমিটমেন্ট বা ডেডিকেশন সেটা কিন্তু এনশিওর হবে। সো নুসরাত আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি সময় দিয়েছেন বন্ধের দিন ফর দ্য অডিয়েন্স। স্কুল অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার আসলে উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং আপনি এগিয়ে যাবেন এই কামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, এন্ড আই এম রিয়েলি গ্ল্যাড যে আমি অ্যাটলিস্ট কিছু হলেও শেয়ার করতে পেরেছি সবার সঙ্গে। ডেফিনেটলি। তো আমারও খুবই ভালো লাগছে, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। থ্যাংক ইউ আপু। আশা করি আমাদের অন্য কোনো ইভেন্টে দেখা হবে। ভালো থাকবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম।